হ্যাঁ, ওয়েলকাম ব্যাক গাইস, তোমাদেরকে আবার ইউনিটেক চ্যানেলে আবার স্বাগতম। তো আমি এখন এসেছি রসায়ন নৈবিত্তিক উত্তর নিয়ে। কোনটির তাপ প্রয়োগ করলে তরলে পরিণত করা যায়? এটা হবে সোডিয়াম ক্লোরাইড। এটা হবে সোডিয়াম ক্লোরাইড, তারপরে 675, তারপরে এটা হবে যে 4.482, এটা +6, এটা আমাদের পরিবর্তন অবস্থায় থাকে। এটা 49 শক্তি বেশি ক্লোরিন। এটা হবে হাইড্রোক্সিল আয়ন। তারপরে এখানে আসবে 1, তারপরে কপার সালফেট নীল বর্ণের হবে, আর এটা হবে মার্কারি স্ববিজারণ করে। তারপরে মেটালিক একটা পারমাণবিক ভর, আর মৃদুতরিত বিশ্লেষ্য পানি, আর ন্যাপথালিনের সংকেত হলো এটা ভর। আচ্ছা, অনুমোদিত ফুড প্রিজারভেটিভস হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, আর এটা হবে 1 বিউটিন। মৌলিক পদার্থ অবশ্যই লোহা, আয়রন সবসময়। এটা হবে যে ম্যাগনেশিয়াম, এটা হবে ক্যালসিয়াম, এটা হবে 4D, এটা পলিপ্রোটিন। তারপরে অ্যাজোগেটি সত্যজনী, সক্রিয় যোজনী, সর্বোচ্চ যোজনী মানে সক্রিয় যোজনী, সর্বোচ্চ যোজনী 6, সূত্র যোজনী হচ্ছে 4, বিক্রিয় যোজনী হচ্ছে 4, 4 থেকে 4 গেলে হবে 2। তারপরে বুদ্ধিমুখের বি হবে খ। গ্লুকোজের স্থূল সংকেত CH2O, পিএইচ বেশি মানুষের, পিএইচ কম মানুষের ত্বক। তারপরে কোনটি তেজস্ক্রিয় পদার্থ? রেডিয়াম, অবভিয়াসলি রেডিয়াম। আয়রনের আকরিক কোনটি? আয়রনের আকরিক হবে লিমোনাইট। কার্বন ডাইঅক্সাইড, এক বিউটিন। তো এই ছিল তোমাদের আজকের নৈবিত্তিক প্রশ্নের উত্তর। তোমরা আমাদের সাথে থাকবে এবং চ্যানেলকে লাইক এবং